কি দিব? স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই। আমরা যে তিনটা কাজ শিখবো, তিনটা কাজের নাম হচ্ছে হেডার, ফুটার আর হচ্ছে সাইড বার। এই তিনটা কাজ আমরা শিখবো আজকে, বুঝছেন? ওয়েবসাইটে যতগুলো আপনারা ওয়েবসাইট বানাবেন, এই তিনটা জিনিস কিন্তু এইভাবে আছেই, প্রতিটা ওয়েবসাইটে আছেই, বুঝছেন? মেইনলি ওয়েবসাইটে আসলে তেমন কিছুই না। থিম ইনস্টল করেন, পেজ নেন, মেনু বানান, পোস্ট করেন, বা আপনার প্রয়োজনীয় কন্টেন্টটা দেন, হেডার বানান, ফুটার বানান, সাইড বার থাকলে বানান, শেষ। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। ক্লিয়ার বিষয়টা? এখন এর সঙ্গে আমাদের হয়তো আরো কিছু বিষয় ভালো মন্দ অ্যাড হবে, বুঝতে পারলেন বিষয়টা? কিছু ভালো মন্দ বিষয় অ্যাড হবে। চলেন আমরা যাই, আমাদের ওয়েবসাইটে চলে যাই, বুঝছেন? আমরা আমাদের ওয়েবসাইটটায় চলে গেলাম। এই জায়গায় আসার পরে আমরা সার্চ করব আমাদের ওয়েবসাইটটা। আমি যদি স্ক্রিনটা শেয়ার হয়নি, আমি যদি কথা বলি, স্ক্রিনটা যদি শেয়ার না দেই, আপনারা কল্পনা করতে পারবেন না কোথায় কোথায় যাচ্ছে। কেউ কেউ কল্পনা করতে পারবেন, জান? কেউ কেউ কল্পনা করতে পারবেন, তাই না? আর কেউ কেউ বুঝতে পারবেন না, ঠিক না? আপনারটা দেখবো, যখন দেখবো তখন আমি দেখবো, বুঝতে পারছেন কি বিষয়টা? এখন শিখাচ্ছি, সবাই এখন দেখবেন, আর যখন দেখবো তখন আমি নিজের দিকেই দেখবো। দেখেন আমি একটা ব্রাউজারে আসছি, এইখানে আমি প্যান্থিয়ন লিখলাম। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং স্ক্রিন রেকর্ড চালু আছে। তো এই জায়গাটায় আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি লগ ইন করে দিলাম। লগ ইন করলে এই জায়গায় এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। এটার নাম কি? অ্যাডমিন প্যানেল। আর এই জায়গায় হচ্ছে আমার আউটপুটের লিঙ্কটা আছে, ভিজিট সাইট। এটাই যেটা দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের কাজের এতটুকু আউটপুট, মানে এতটুকু আমি কাজ করছি, এতটুকু কি করছি আমি কাজ করছি। আর আমাদের যে স্যাম্পল যেটা আছে সেটাও চলেন আমরা একটু ক্লিয়ার করে দেখে আসি। আমাদের শোনেন, আপনারা যে যেটাই করবেন স্যাম্পল ফলো করে কিন্তু কাজ করতে হয়, না হলে কাজ শেখা যায় না। আর আমি যা করব তাই যে সঠিক, এটা মাথায় রাখা যাবে না, বুঝতে পারছেন না? আমি যেটা করব সেটাই যে সঠিক, এই চিন্তা রাখা যাবে না। আমাকে বাস্তব ধর্মী চিন্তা করতে হবে। যে সাপোজ কি আছে আমার এখানে, সাপোজ যুগান্তরের একটা ওয়েবসাইট আছে, কি আছে? যুগান্তরের ওয়েবসাইটটা আছে। আমি দেখি তো শুধু এদের মেনু, এই হেডারটুকু এইটুকু দেখি বানাইতে পারি কিনা। যদি এইটুকু বানাইতে পারলাম, তার মানে কি আমি কাজ শিখছি। আর আমি আমার মতো মন চাইছে দিলাম একটা লোগো, একটা এটা একটা ওইটা, এই হইছে কিন্তু একটা হইছে, এটা কিন্তু কাজ না, বুঝছেন? তাইলে আপনাদের বায়ারদের কাজ করার কিন্তু কনফিডেন্স আসবে না, বুঝছেন? বায়াররা বায়াররা আপনাকে কাজ দিবে, বায়াররা চিন্তা করবেন যে মানুষ যেটা পারে নাই সেটাই আপনাকে বায়ার দিবে, কিন্তু এটা চিন্তা রাখতে হবে, বুঝতে পারলেন কথাটা আমার? মানুষ যেটা পারে নাই সেটাই আপনাকে কিন্তু বায়ার দিবে, তার মানে কিছুটা সুবিধা পাবেন, কিছুটা ভেজাল কিন্তু আছে। এই কনফিডেন্স নিয়ে কাজ শিখতে হবে, বুঝছেন? আচ্ছা এখন আপনারা চলেন এই জায়গায় আসেন। আসার পরে আমাদের হেডারটা কিন্তু মোটামুটি রেডি আসছে, আছে না? রেডি থাকলেও আমি কিছু গরমিল করে দেই, কেননা আপনাদের দেখানোর উদ্দেশ্যে। যেমন আমাদের এই জায়গাটা, এই যে সোশ্যাল যে মেনুটা আছে, সোশ্যাল মেনুটাকে আমি কি করে দিলাম? ডিলিট করে দিলাম। কেন ডিলিট করে দিলাম? আবার দেখাবো এই উদ্দেশ্যে ডিলিট করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে এখন আমরা যদি এই জায়গায় যা আছে এতটুকু যদি সেভ দিয়ে রাখি, তাহলে এখন এই জায়গায় আপনি সোশ্যাল মেনুটা দেখতে পাবেন না। এরপরে ধরে নিলাম লোগোটা আমি দেখাইছি, তারপরেও আমি আবার কি করে দিব? এটাকে আমি আবার ডিলিট করে দিব। এটাকে কি করে দিব? এটাকে ডিলিট করে দিব। আমি চাই এটা কিভাবে কোথা থেকে আসছে সেটা আপনারা জানেন। কি হয়ে গেল?
ডিলিট হয়ে গেছে না? বলেন আর কি ডিলিট করতে হবে? আর এগুলা অটোমেটিক আসছে, বুঝছেন? এগুলো আসলে ডিলিট মানে করার অতটাই নাই। তো এতটুকু হচ্ছে ধরেন যে আপনার মোটামুটি মানে অপ্রস্তুত থাকবে, আপনাকে কাজ করতে হবে। আমি ওইগুলা রিমুভ করে দিলাম, আগে যদিও দেখাইছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সো এখন রাইট নাও আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম উদ্দেশ্য, যে এই লোগোটা আমি কিভাবে দিব। কি করব? লোগোটা আমি কিভাবে দিব? লোগো তো মাস্ট বি দিতে হয়, এটা আপনারা সবাই জানেন, জানেন তো? এখন এটা আপনি কিভাবে দিবেন সেটা চলেন আপনি খুঁজে বের করেন। আমি বলছি আপনারা যাবেন, যাওয়ার পরে ওয়েবসাইটের কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে কাস্টমাইজ এই গিয়ে আগে একটু খুঁজতে হবে। কোথায় গিয়ে খুঁজতে হবে? কাস্টমাইজে গিয়ে খুঁজতে হবে। কাস্টমাইজে আমরা পাবো কোথায়? এই যে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স এর মধ্যে কাস্টমাইজ। সবাই কি ক্লিয়ার বিষয়গুলো আমরা? তো এখন এখানে চলে যান, যাওয়ার পরে এই জায়গাটায় লোগো দিবেন আপনারা। থিম অপশন, জেনারেল, এখানে নাই, সাইট আইডেন্টিটি, সিলেক্ট লোগো, এই জায়গায় এই যেগুলো হচ্ছে লোগো, বুঝছেন? আমি দিয়ে দেই। আপনারা কিন্তু কেউ ক্রপ করবেন না। কি করবেন না? স্কিপ ক্রপ করবেন। ক্রপ করলে আপনাদের সমস্যা কি পড়বেন বলেন তো? রেজুলেশনটা ফেটে যাবে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা দেখেন লোগোটা সেট করতে পারছি, পারছি কি না? এখন আমি এটাকে কি করে দিলাম? সেভ করে দিলাম। এখন এই জায়গায় আমাদের সোশ্যাল আইকন গুলা নিয়ে কাজ করতে হবে। ইনাদের এই জায়গাটায় সোশ্যাল আইকন আছে না? আছে। আর আমরা এইভাবে একটা সোশ্যাল আইকন আমাদেরকে দিতে হবে। এটা কিভাবে আমরা দিতে পারি? এটা কোনো ব্যাপারই না, আপনারা চলে যান, ওটাও একটা মেনু, ওটাও একটা কি আছে? আচ্ছা, লোগোটার সাইজ কত হবে? লোগোটার সাইজ আপনি দেখতে পাবেন, যে ওয়েবসাইট আছে এখানে যান, ইনস্পেক্ট করেন। ইনস্পেক্টের নাম শুনছেন আগে কখনো আপনারা? কেউ কেউ হয়তো শুনছেন, আবার কেউ কেউ শোনেন নাই, তাই তো? ইনস্পেক্ট হচ্ছে আপনাদের ব্রাউজারের স্বয়ংক্রিয় একটা অপশন, যেটা দিয়ে আপনি যে ওয়েবসাইট আছেন ওই ওয়েবসাইটের কিছু ইনফরমেশন বের করতে হবে। যেমন কি ওটার এইচটিএমএল কি করছে, সিএসএস কি করছে, ইমেজের সাইজ কেমন আছে। যেমন আমার এই লোগোর সাইজটা জানার প্রয়োজন, আমি এই গায়ের উপরে ইনস্পেক্ট করলাম, এই যে দেখেন লোগো আছে, এখানে হাইট ওয়েট কত আছে? 185 আর 55। আবার এই ইমেজের গায়ের উপরে রাখলেও আপনি কিন্তু মোটামুটি কি করতে পারবেন? এই ইমেজের গায়ের উপরে রাখলেও আপনি দেখতে পাবেন। শোনেন, আপনি আপনার সাইডে ইমেজ দিবেন, ওটা কত সাইজ দিবেন এটা টোটালি কার ব্যাপার? আপনার ব্যাপার। কেউ 60 বাই 60 দেয়, মানে 60 পিক্সেল বাই 60 পিক্সেল। যেমন আপনারা যান অ্যাপেল, ইনাদের লোগোটা, এরপরে আবার চলে যান সাপোজ কোথায়, টেসলা, ইনার লোগোটা, এই দুইটা কি সমান? তাহলে এখন আমি কি বলতে পারবো আপনার ওয়েবসাইটে এত মাপের লোগো হয় হবে? এটা টোটালি কার ব্যাপার? নিজের ব্যক্তিগত। এখানে আপনি দেখতে পাবেন যেমন এনাদেরটা কত পিক্সেল দিছে। ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করলে এখানে ইমেজটা আসার সম্ভাবনা বেশি। এনারা ইমেজটাকে এসভিজি করছে। কি করছে ইমেজটাকে? এসভিজি। তারপরে উপরে দেখানো যে মাপ আছে 120 পিক্সেল হচ্ছে ওয়াইড, আর কত 24 পিক্সেল হলো হাইট। ক্লিয়ার বিষয়টা? তারপরে আবার অ্যাপেলে চলে যান, অ্যাপেলেরটা মনে হচ্ছে আরো ছোট, বুঝছেন? কোম্পানিটা যত বড় লোগো ঠিক ততটাই ছোট। ওদের হচ্ছে 30 পিক্সেল বাই 40 পিক্সেল।
তাহলে কোনোটা কি ফিক্স পাইলেন আপনারা যে এতটুকু হয়? ওকে, সমস্যা নাই, চলেন যাই আমরা আবার। আপনাদের একটা অ্যাপেলের ফোন কিনে দিলাম, একটা টেসলার গাড়ি কিনে দিলাম, বুঝছেন? নিয়ে সেভ করে রাখেন, চালান বসে বসে। আপনারা লোগো দিতে পারলেন। এখন আমরা সোশ্যাল মেনু বানাবো। এখানে মেনু বানানোর জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট এ নিউ মেনুর উপরে ক্লিক করেন। এই জায়গায় দেন আপনি টপ সোশ্যাল মেনু। এই নামটা কি ফিক্স নাকি আমাদের ইচ্ছা মতো দিতে পারি? এটা কিন্তু ইচ্ছা মতো দিতে পারি, তবে প্রাসঙ্গিক দিয়ে মন চাইলে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতো দিয়ে দিলাম, বুঝছেন? এটা কিন্তু হবে না। একটু প্রাসঙ্গিক দিবেন, আপনারাই পরে কাজ করে মজা পাবেন যে আমার এইটা এই কাজ। এইটা লোকেশনটা কার সাথে অ্যাড হবে? টপ সোশ্যালের সাথে। এরপরে ক্রিয়েট মেনু করে দেন। আমি কালকে বলছিলাম এটা কিন্তু আলটিমেটলি আপনার পেজ না, মানুষের ওয়েবসাইটের লিংক। তাহলে আপনাদের এখান থেকে কোন অপশনটা চয়েস করতে হবে? কাস্টম লিংক। কোন অপশনটা চয়েস করতে হবে? কাস্টম লিংক। এই জায়গাটায় এখন চলে যান, যাওয়ার পরে আপনারা এখন কি কি লিংক আপনার এই জায়গাটায় আছে দেখেন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, ইউটিউব। এই গুগল প্লাসটা এখন আর মনে হয় নাই, বুঝছেন? গুগল প্লাসটা বন্ধ হয়ে গেছে, বুঝছেন? গুগল প্লাস কি ছিল বলেন তো? ওটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ছিল, বুঝছেন? তার মানে আপনারা কি বুঝলেন? গুগলের মতো বড় বড় কোম্পানিগুলো সবসময় লাভ করে না, লসও কিন্তু করে। তাদের ওই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? তারা অনেক চেষ্টা করছে, কিন্তু ফেসবুক যেরকম জনপ্রিয় হয়েছে, ইনস্টাগ্রাম এগুলা যেরকম জনপ্রিয় হয়েছে, ওইটা হইতে পারে না, বুঝতে পারছেন? তাহলে দেখেন, এরা যে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দেখি ইনকাম করে, এর পাশাপাশি তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার কি করে? লসও করে, কিন্তু তারপরে কি টিকে আছে মার্কেটে অনেক ভালোভাবে। এটাই ওনাদের একটা সবচেয়ে বড় শক্তি। এই যে ফেসবুক অ্যাড হয়ে গেল, এরপরে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করেন, দেখেন বাইরের দেশের মানুষজন ওয়েবসাইট বানায় বিলিনিয়ারও হয়। আমাদের দেশে এগুলা হয় না, কারণ কি আপনারা কি জানেন? হ্যাঁ, মানুষ বিনিয়োগ করলে তার আশানুরূপ রিটার্ন কি, আশানুরূপ ইনকাম তার রিটার্ন করে দিতে পারবেন? পারা যায় না, তাই না? এই জন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, ঠিক না? আমাদের দেশে এটা একটা বড় সমস্যা, বুঝছেন? লিঙ্কডইন, ইউটিউব, আপনারা আমার ভিডিওতে একটা লাইক মাইক দিয়েন, বুঝছেন? দিয়েন না? সাবস্ক্রাইব করিয়েন, সাবস্ক্রাইব করেন, লাইক টাইক দিয়েন। হ্যাঁ, কি বলে? শোনেন, আপনার বলি আমি, আপনি যদি টুইটারও লেখেন এক্সেই যাবে। আপনি যদি টুইটার লেখেন না, যেমন দেখেন আপনি লিখলেন কি, টুইটার লিখলেন না, টুইটার, এই দেখেন টুইটার আসছে, কিন্তু ক্লিক করেন কোথায় গেল? এক্সে।
এইচটিএমএল মেটা ট্যাগ নামে একটা ট্যাগ আছে, কি ট্যাগ? মেটা ট্যাগ নামে একটা ট্যাগ আছে, ওইটা দিয়ে ওয়েবসাইট রিডিরেক্ট করে দেওয়া যায়। মানে আপনি সার্চ করবেন কিন্তু বর্তমানে আপনি যেটা ওইটাতেই চলে আসবে। যেমন আগে একটা মার্কেট প্লেস ছিল, নাম হচ্ছে ইল্যান্স.কম। নাম কি? হ্যাঁ, ইল্যান্স মার্কেট প্লেস। এটা যদি আপনি লেখেন, কিন্তু আপনাকে ইল্যান্সে না নিয়ে, ইল্যান্স ইএলইএনসি ইল্যান্সটা না নিয়ে তারা চলে যাবে আপনাকে আপওয়ার্কে যদি ইল্যান্স.কম লেখেন। আবার ছিল ওডেক্স, এই যে ওডেক্স, ওডেক্সে যান, দেখেন আপনাকে কি নিয়ে আসছে বলেন তো? আপওয়ার্ক। তো আপনি টুইটার.কম দিয়ে দেখেন, আপনাকে কিন্তু নিয়ে যাবে ইন্সবার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা এই কয়েকটাই থাকলো, এটাকে আমরা কি করে দিলাম? সেভ করে দিলাম। এটাকে কি করে দিলাম? সেভ করে দিচ্ছি। এখন আমরা যদি যাই এই জায়গায় গিয়ে আমরা এখানে রিলোড করে দিচ্ছি, তাহলে এখন আমাদের কি হয়ে গেল বলেন তো? হেডারে কি আর কোনো কিছু বাকি থাকলো? বলেন, হেডার মানে হ্যাঁ কোনটা কি বললেন? আপনি বুঝতে পারছেন না? রিলোড কিভাবে করে খুঁজে পাচ্ছি? এই শোনেন, রিলোডটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে যে অপশন চলে আসছে, এখানে ক্লিক করলে রিলোড, এই জায়গায় ক্লিক করলে রিলোড, আবার কন্ট্রোল আর প্রেস করলে পরে ক্যাশ রিলোড হয়ে যায়, মানে ক্যাশ ধরে রাখলে ছেড়ে দেয়, বুঝছেন? আবার F5 চাপলেও কিন্তু কি হবে? রিলোড হবে। বেশ কিছু অপশন আছে, বুঝছেন? সমস্যা নাই, এগুলা একটু আস্তে 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 শিখে নেবেন, সমস্যা নেই। আপনি স্পেলিংটা মিস্টেক করতেছেন। হ্যাঁ, আমি যদি স্পেলিং মিস্টেক করি, লাইক দেখেন আমি আপনাকে একটা দেখাই। সাপোজ আপনার হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইনে আপনি সাপোজ কি করলেন, লিঙ্কডইনে আপনি এখানে কোনোভাবে একটা মিস্টেক করে ফেললেন, linkedin.com এইভাবে দিয়ে দিলেন, বুঝছেন? দিয়ে দেওয়ার পরে এটা যদি সেভ করেন, তাহলে এটা না আসার সম্ভাবনাটা বেশি। মানে আসছে, ওর হচ্ছে এটা সেট হয়ে গেছে, তো প্রথমবার হইলে পারে না আসার সম্ভাবনাটা বেশি। মানে আপনি একটু স্পেলিং গুলা ঠিক মতো দেন, দেখবেন যে হবে না, মিস হবে না, আশা করি। সবাই কি এটা ক্লিয়ার? বলেন, হেডারে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? এখন আপনারা চলে যাবেন কোথায় বলেন তো? ফুটারে। আচ্ছা, এই যে ফুটারটায় আপনি আসছেন, এখন এই ফুটারটা আপনারা দেখেন, ওদের ফুটারটা কেমন আর আমাদের ফুটারটা কেমন। ওদের ফুটারটা মনে হচ্ছে সাজানো গোছানো আছে, তাই না? আর আমাদের ফুটারটা মোটামুটি, মানে মোটামুটি ডিফল্ট হিসেবে বসছে, কিছু একটা বসছে। এখন এটা আমাদের ঠিক করতে হবে। একটা জিনিস হয়তো ঠিক আছে, সেকশন 4টা আছে। এখন ফুটারটা আসলে আমরা এখন খুঁজে পাবো কিভাবে, কোথায় গিয়ে কি করব? ফার্স্ট অফ অল আপনার কাস্টমাইজেশনে চলে যাবেন। কোথায় চলে যাবেন? থিম অপশনের উপরে ক্লিক করে ফুটারের উপরে একটা ক্লিক করেন। এখানে ফুটারের জন্য কয়টা কলাম ফিক্স করা আছে? এখানে 3টায় ক্লিক করা আছে, আপনি এখানে 4টা দিয়ে দেন। কয়টা দিয়ে দিলেন? তাহলে এখন থেকে ও 4টা একদম ফিক্সড হয়ে থাকবে। আর এই জায়গায় দেখেন, যেখান থেকে আপনি থিমটা ডাউনলোড করে নিয়ে আসছেন তাদের নাম আছে। এখন আপনি একটা কাজ করছেন, যে জায়গা থেকে ফলো করছেন তাদের নাম থাকলে আপনার কাজের কোনো ক্রেডিট থাকলো? থাকবে ক্রেডিট? তাহলে কি করতে হবে বলেন তো? এটা চেঞ্জ করতে হবে। এটা যে এই জায়গা থেকে চেঞ্জ করে, এটা অল রাইট রিজার্ভ
বাই ল্যাব বি কি দিলাম আমরা অল রাইট রিজার্ভ বাই ল্যাব বি দেখেন তো চেঞ্জ হয়েছে না আগেরটাই আছে চেঞ্জ হয়েছে হ্যাঁ তখন আপনি দিলেন অল রাইট রিজার্ভ বাই আলামিন এটা হলো পার্সোনাল হলে আপনার আর যদি কোনো কোম্পানি থাকে আপনার কোম্পানির নাম ঠিক না এটা হচ্ছে সেই নাম তাহলে দেন সেভ করে এখন আপনার চলে যান ব্যাকে চলে যান এখন এই ফুটারটা আপনি সাজান প্রথমে ফুটারে কি আছে অ্যাবাউট আছে আর একটা লেখা আছে তাই না আমি এটাকে কপি করলাম এখন আমার এই ফুটারটা আমি এখানে কি এগুলা দেওয়ার সুযোগ পাচ্ছি কোথাও না আপনারা কোথায় চলে যাবেন আপনারা চলে যাবেন হচ্ছে উইজেটে এই ধরনের কাজগুলা সাধারণত কোথায় থাকে উইজেট দেখেন এই যে এখানে আসেন এই যে ফুটার চারটা বলছেন চারটা এখানে চলে আসছে না আর উইজেটের কনসেপ্টটা আমি আপনাকে বলে দেই আবার উইজেটের এই সাইডে আপনার উপাদান আছে মনে করেন কি আছে উপাদান আছে আপনার যা যা প্রয়োজন সবই আছে এইখান থেকে টান দিয়ে নিয়ে এখানে বসায় আপনাকে সাজাইতে হবে বুঝতে পারলেন কি আমার কথাটা এই সাইড থেকে টান দিয়ে নিয়ে এই সাইডে আপনাকে বসায় কি করতে হবে সাজাইতে হবে সবাই ক্লিয়ার বিষয়টা হ্যাঁ এই এখনো তো শুরুই করিনি খালি বলছি আমি খালি উইজেটে খালি আমি আসছি এখন আমি ফুটারটা সাজাবো যেমন ওনাদের আমরা যেটা ফলো করতেছি এই জায়গায় কি আছে অ্যাবাউট লেখা আছে আর এটা আছে এখন আমার এইরকম হবে এই জায়গা কোনটা আমাকে একটু দেখতে হবে বুঝতে পারলেন বিষয়টা যে আমার এই জায়গাকার কোনটা ওই রকম দেখা যায় বুঝতে পারলেন না বিষয়টা তাহলে এখন বলেন কোনটা হইতে পারে কারণ আমি ধরলাম সাপোজ ব্লকটা হইতে পারে আমি ব্লকটাকে টান দিয়ে নিয়ে দিলাম ব্লকে একটা ঘর আর কি কিছু আছে তার মানে এটা বাদ তারপরে কোনটা ক্যাটাগরি এগুলো তো অবশ্যই হবে না কাস্টম এইচটিএমএল এ আপনি দেখেন দিয়ে এটা হইতে পারে কিভাবে তাও আমরা চেক করি এটা আমি এখানে দিয়ে দিলাম আর অ্যাবাউটটাকে আমি টাইটেলের মধ্যে দিলাম দিয়ে আমি এটাকে কি করলাম সেভ করলাম সেভ করে একটা রিলোড করে আসি এই জায়গাটায় চলেন হইলো হইছে কিন্তু তারপরেও মনে হচ্ছে যে একটা কোথাও গরমিল আছে এই জায়গা থেকে আছে তাইলে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাও থাকবে সেটা হচ্ছে এই জিনিসটাও কি এই জিনিসটা আমাদেরই থাকবে আমরা এইখানে টেক্সট আমরা এখানে নিয়ে গেলাম যাওয়ার পরে আমি এখানে পেস্ট অ্যাবাউটটা আমরা পেস্ট করে দিচ্ছি ওকে দেওয়ার পরে এটা আমাদের সেভ ক্লিয়ার বিষয়টা আরেকবার না এই যে শোনেন এই জায়গায় আপনারা এই যে টেক্সট নামে আরেকটা আছে এইটা নিয়ে যান আপনারা এই করেন ফুটারের উপরে এই জায়গায় চেক করেন অ্যাড টু উইজেট এখন এই জায়গায় আপনারা দেখেন এইটা পেস্ট করেন আর এই জায়গায় অ্যাবাউট আছে এই জায়গায় সেভ করেন তাহলে এখন যদি আমরা রিলোডটা দেই এখন দেখি কেমন হয়েছে দেখেন এখন একদম সেম টু সেম ওদের মতো হয়েছে তার মানে টেক্সটে আমরা বুঝে গেলাম এখানে যেভাবে দেওয়া যাবে ওইভাবেই কি হবে শো হবে টেক্সটে আমরা নিয়ে গেলাম যেভাবে দিলাম ওইভাবেই কি হবে সেভ হবে শো হবে সবাই ক্লিয়ার কিনা বিষয়টা
এরপরে আমাদের যে জিনিসটা আছে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টে আমরা চলে যাই, আমাদের এই জায়গায় দেখেন রিসেন্ট পোস্ট নামে কিছু আছে কিনা। এটা আছে, এই জায়গায় ফুটার অ্যাড টু উইজেট, এই জায়গায় রিসেন্ট পোস্টের একটা টাইটেল আছে। রিসেন্ট পোস্ট কয়টা শো করতেছে বলেন তো? তিনটা শো করতেছে, আপনি এখানে তিনটা দিয়ে দেন। আর এরপরে কি আছে, ডেট টাইম আছে, বুঝছেন? তাইলে এখানে ডেট টাইমটা শোনেন, মানে লাগবে ওরা সবকিছু দিয়ে রাখছে, আপনাকে একটু জাস্ট কি করতে হবে, সময় দিতে হবে। আপনাকে একটু কি দিতে হবে, সময় দিতে হবে। তাহলে আমি এই জায়গাটা কি করে দিলাম। এরপরে এই জায়গায় চলে আসেন ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনি নিয়ে যান, ক্যাটাগরিটা আপনার এখানে দেখেন ক্যাটাগরি কোথায় আছে, এই যে ক্যাটাগরি আছে, এখানে টান দিয়ে নিয়ে ছেড়ে দেন, ক্যাটাগরি একটা টাইটেল আছে ক্যাটাগরি। এরপরে এই দেখেন ক্যাটাগরি গুলা মোটামুটি আছে, আবার ক্যাটাগরির সংখ্যাও দেখাচ্ছে। শো পোস্ট, এইটা হচ্ছে সেই সংখ্যাটা, এটাকে আপনারা সেভ দিয়ে দেন। এরপরে আপনারা চলে আসেন কন্টাক্টে, কন্টাক্টটাকেও আবার কপি করেন, ও এটাকে আপনারা রিলোড দিয়ে দেখেন এগুলা চলে আসলো কিনা। দেখেন চলে আসছে না? ওদের মতো আসছে না আলাদা আসছে? এইভাবে আপনাদের কিন্তু চিন্তা করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় বলেন তো, কন্টাক্ট। দেখেন এখানে এই যে নিউজ পেপার এক্স কন্টাক্ট আছে, ওটা ফোরের মধ্যে ফেলে দেন। সবাই ফেলে দিলেন? কম্পিউটার ফেলে দেন না কিন্তু আবার, বুঝছেন? এখন এখানে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা নেন, নিয়ে এখানে পেস্ট করে দেন। এই জায়গাটায় আপনারা ইমেইলটা পেস্ট করে দেন, এই জায়গাটায় অ্যাড্রেসটা পেস্ট করে দেন। আর এই জায়গায় একটা দেখেন বলছে মেনু দাও, অবশ্যই সোশ্যাল, এইখানে সেভ দিয়ে দেন। তাইলে আপনি দেখবেন যে উপরেটা উপরেও থাকবে একটা কপি, নিচেও থাকবে। বলেন কি গরমিল আছে? সেম টু সেম। তাহলে আমাদের এই সেকশনটা হইলো, এটা হয়ে গেল, বাকি থাকলো কি এইটা, এই ফুটারে একটা মেনু আছে, এটা বাকি থাকলো। সবাই বুঝতে পারছেন না বিষয়টা? দেখেন এটা আবার আরো ইজি এখন আমাদের কাছে, ঠিক না? এটা এখন আমাদের কাছে কোনো কাজের মধ্যেই পড়বে না। কেন? আমি এখন এই মেনুগুলাকে কি করলাম, সিলেক্ট করে কপি করলাম। আর আমরা এখন মাল্টিপল মেনু বানানো শিখে গেছি, মাল্টিপল বলতে যতগুলা প্রয়োজন বানানো শিখে গেছি। কোথায় ক্লিক করব, ক্রিয়েট নিউ মেনু, এই জায়গায় আপনি দেন ফুটার মেনু, কার সাথে অ্যাড হবে, ফুটারের সাথে, ক্রিয়েট মেনু। এখন এই জায়গাটায় আপনি চলে যান, এই জায়গায় ব্লগ, ব্লগ তো অলরেডি মনে হয় আছে, আছে না? তাহলে ব্লগ নেওয়া যাবে না, যেটা নাই সেটা নিতে হবে। কার্ট নাই, এই শোনেন আপনারা অনেকেই পেজ নিতেও পারেন না, বুঝছেন? দেখেন একই কাজ ঘুরে ঘুরে বারবার করতে হচ্ছে, এরপরে যদি আসলে না পারেন, এলোমেলো করে ফেলেন, তাইলে কিন্তু মানে আসলে আপনাদের দ্বারা তেমন কিছুই সম্ভব না। বুঝতে পারলেন কি বিষয়টা? আপনাদের কাছে হয়তো খারাপ লাগে জিনিসটা, কিন্তু এটা হচ্ছে আপনাদের একটা বাস্তব সিচুয়েশন, বুঝছেন? কারণ আমি চাই অন্তত আপনাদের এগুলা কন্টাক্ট আছে, হোম আছে, আমি চাই আপনারা এত ভালো কাজ শেখেন, আমাদের থেকেও ভালো পারেন। বুঝছেন না বিষয়টা? পেজ নামে কি কিছু আছে কি এখানে? পেজ চলে আসছে কোথা থেকে? ও স্যাম্পল পেজ, তাই না? স্যাম্পলের মনে হয় স্যাম্পল পেজে শুধু পেজটা যায়নি, সব। তাহলে হয়ে গেল, আমাদের পেজ হয়ে গেছে।
অল পেজ মানে সব একই জায়গায় থাকবে, এমন না যে আমি এই জায়গায় আলাদা আলাদা হবে, আলাদা আলাদা হবে আলটিমেটলি আসলে এই যে মেনুর মধ্যে। কোথায় হবে? মেনুর মধ্যে। এখন আপনি এখানে যান, যাওয়ার পরে আপনার এখানে যাবে সব, স্যাম্পল, মাই অ্যাকাউন্ট, চার্ট, চেক, এরপরে কন্টাক্ট, কন্টাক্টের পরে হচ্ছে আর কোনটা বলেন? ব্লগ, তাই না? আচ্ছা আমি এইগুলাকে আগে অ্যাড করে দেই। এরপরে হচ্ছে আপনারা এখানে দেখেন ব্লগ যাবে, হোম যাবে, ব্লগ যাবে, হোম যাবে, পেজ, পেজটা আমরা নিলাম না? পেজ নামে কি একটা ছিল না? ও পেজ বলতে হলো স্যাম্পল পেজ, সরি। এই কয়েকটা, আচ্ছা এই কয়েকটা আগে আমরা সাজাই, তারপর দেখি কি কি বাদ করছে। ব্লগ, কার্ড, চেক আউট, কন্টাক্ট, কি কি আছে? ব্লগ, কার্ড, চেক আউট, কন্টাক্ট, হোম, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, সব। হোম, মাই অ্যাকাউন্ট, এই স্যাম্পলের সাথে পেজ কথাটা অ্যাড হয়নি, বুঝছেন? এই জায়গায় অ্যাড করে দেওয়ার সুযোগ মনে হয় আছে। এখান থেকে যদি অ্যাড করে দেন না, দিয়ে আপনি দেখি সেভ দেন, তাহলে এখন আপনার এই জায়গায় একটা রিলোড করেন, বলেন এখানে আর কিছু গরমিল থাকলো কিনা? ব্লগ, ব্লগ উপরে আছে তো? উপরে আছে, উপরে আছে মানে আপনি এখানেও পাবেন, এখানেও আমরা ব্লগটা পাবো, বুঝছেন? ভিউ অলের মধ্যে চলে যান, দেখেন তো ব্লগ দেখা যাচ্ছে কি? ব্লগ তো এখানেও আছে, বুঝছেন? এটা এটা তো আমাদের আছে, চাপ দিলে ওই যে উপরে চলে যায়। এটা এটাকে আমরা বলি হচ্ছে কি বলে আপনার, মানে টপ বটম করে, বুঝছেন? এই নিচে আসলে এখানে ক্লিক করলে এটা তো আপনার অটোমেটিক, এটা তো আপনার দিতে হবে। তাহলে বলেন কোন জায়গায় আরো অমিল থাকলো?